পৃথিবী পৃষ্ঠ থেকে 11 কিলোমিটারেরও বেশি গভীরে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, আর চাপ এতটাই বেশি থাকে যে সেখানে কোনো মানুষকে মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। আর হ্যাঁ, এই জায়গাটি আমাদের সবাইকার পরিচিত মারিয়ানা ট্রেঞ্চ। হ্যাঁ, এই খাদটি শুধু বিশ্বের গভীরতম স্থান নয়, বরং এটি একটি রহস্যময় মৃত্যুপুরী। তো বন্ধুরা, আজকে জানবো আমরা মারিয়ানা ট্রেঞ্চের কিছু মর্মান্তিক ও গা শিউরে ওঠা সত্য ঘটনা, যে ঘটনাগুলি পৃথিবীর সবচেয়ে অন্ধকার কোণায় লুকিয়ে বসে আছে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। সেগমেন্ট নাম্বার 1। 2006 সালে এক আন্তর্জাতিক গভীর সমুদ্র অভিযানে একটি সাবমেরিনকে প্রথমবারের মতো মারিয়ানা ট্রেঞ্চের এক নতুন অঞ্চলে পৌঁছায়। কিন্তু সেখানে গিয়ে যা দেখলো তা দেখে বিজ্ঞানীরাও অবাক হয়ে গেলেন। হ্যাঁ, তারা দেখেছিলেন একটি নির্দিষ্ট এলাকায় অসংখ্য মৃত সি ক্রিয়েচার্স, অর্থাৎ সামুদ্রিক প্রাণীর কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেমনটা দেখা যায় যেন কেউ বা কারা সেগুলিকে এনে এখানে একসঙ্গে রেখেছে। এবার প্রশ্ন হলো, কে বা কি সেই ভয়ঙ্কর শিকারী? কিন্তু আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে এখনো পর্যন্ত এই প্রশ্নের উত্তর কেউই খুঁজে বের করতে পারেনি। সেগমেন্ট নাম্বার 2। সালটা ছিল 2003। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী একটি গবেষণামূলক সাবমেরিনকে পাঠায় মারিয়ানা ট্রেঞ্চে। নাম ছিল ডিপ HO7। এটি সমুদ্রের প্রায় 10,000 মিটার নিচে গিয়ে হঠাৎ করে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। 3 দিন ধরে খোঁজাখুঁজির পর অবশেষে উদ্ধার হয় সাবমেরিনটি। তবে ভেতরে কেউ ছিল না, না কোনো মৃতদেহ, না কোনো রক্তের দাগ, কিছুই নেই। এমনকি ব্ল্যাক বক্সে কোনো অডিও বা রেকর্ড পাওয়া যায়নি সেই 3 ঘন্টা সেই গোপন সময়ের। আর আপনি জানলে অবাক হয়ে যাবেন যে সাবমেরিনে থাকা 5 জন বিজ্ঞানী, তাদের মধ্যে একজনকেও খুঁজে পাওয়া যায়নি। তাহলে এখন প্রশ্ন ওঠে, এই 5 জন বিজ্ঞানী কোথায় গিয়েছে? সেটা আজ পর্যন্ত কেউই জানতে পারেনি। সেগমেন্ট নাম্বার 3। 1997 সালে নোয়া, অর্থাৎ ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অটোমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন, এর দ্বারাই মারিয়ানা ট্রেঞ্চের কাছাকাছি এক অদ্ভুত শব্দ রেকর্ড করা হয়। এই শব্দটি এতটাই জোরালো ছিল যে সেটি 1000 মাইল দূরে পর্যন্ত শোনা গিয়েছিল। বিজ্ঞানীরা এর নাম দেন দ্য ব্লব। তবে অনেকেই ধারণা ছিল যে এটা হয়তো কোনো বিশাল সামুদ্রিক প্রাণীর ডাক। কিন্তু এত বড় প্রাণী কি আদৌ সম্ভব? আর যদিও থেকে থাকে, তো সেটি এখন কোথায় আছে? আবার অনেকে বলেন এটা ছিল আন্ডার ওয়াটার এলিয়ান থেকে আসা আর্টিফিশিয়াল সিগন্যাল। কিন্তু এত কিছু হওয়ার পরও আজও পর্যন্ত এর আসল রহস্য কেউ জানতে পারেনি। সেগমেন্ট নাম্বার 4। 2018 সালে একটি অভিযানে গভীর সাগরের মধ্যে এমন একটি দৃশ্য দেখা গেল যা কোনো বিজ্ঞানী ব্যাখ্যা করতে পারেননি। প্রায় 11,000 মিটার গভীরে এক জায়গায় হঠাৎ করেই উজ্জ্বল আলো জ্বলে উঠল। নয় কোনো প্রাণী, নয় কোনো যন্ত্রপাতি, শুধু 1 মিনিটের জন্য সেই অঞ্চলে জ্বলে উঠল আলো, এবং আবার তারপরেই জলের মধ্যেই মিলিয়ে যায় সেই আলো। আর ততক্ষণে চারপাশে থাকা ক্যামেরা এবং সেন্সার হ্যাং হয়ে যায়। এর ফলে এর সমস্ত ডাটা উড়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেউ কেউ বলে সেটা কোনো গভীর সমুদ্রের ইন্টেলিজেন্ট এন্টিটি ছিল। কিন্তু এই কথাটি আসলেই সত্যি কিনা তা এখনো পর্যন্ত কেউ জানতে পারেনি। সেগমেন্ট নাম্বার 5। একবার এক ডিপসি রোবটের ক্যামেরায় ধরে পড়ে এক ছায়া, একটি অদ্ভুত আকৃতি, প্রায় 20 ফুট লম্বা, কিছুটা ক্যামেরার সামনে এসে দাঁড়ায়। তারপর এক ঝটকায় অদৃশ্য হয়ে যায়, এবং তার সাথে সাথেই রোবটটির নেভিগেশন সিস্টেম মুহূর্তের মধ্যেই নষ্ট হয়ে যায়, এবং কয়েক মিনিটের জন্য রোবটটি অচল হয়ে পড়ে। বিজ্ঞানীরা পরবর্তীতে সেই ভিডিও ফুটেজটি বিশ্লেষণ করে দেখেন এটি কোনো পরিচিত প্রাণী নয়। কিন্তু এখন সবাইকার মনে হবে, তাহলে এটি কি কোনো প্রাচীন বিলুপ্ত প্রাণী, নাকি এমন কিছু যা মানুষের জ্ঞান আজ পর্যন্ত ছুঁতে পারেনি? মারিয়ানা ট্রেঞ্চ এখনো আমাদের কাছে এক রহস্যময় জগৎ। এই বিশাল নীল গহ্বর কতটা গভীর, কতটা বিপজ্জনক আমরা কল্পনাও করতে পারি না। যেখানে মানুষের চোখ পৌঁছায় না, সেখানে কি আদৌ কিছু লুকিয়ে আছে? সত্যি কি সেখানে অন্য কোনো জগতের প্রাণীর বাস? হয়তো এই উত্তরগুলো ওখানেই পড়ে আছে, শুধু অপেক্ষা করছে আমাদের আবিষ্কারে। তো আপনি কি মনে করেন মারিয়ানা ট্রেঞ্চের এই কিছু ভয়ঙ্কর রহস্য ব্যাপারে, তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর এমন আরও রোমাঞ্চকর ভিডিও পেতে গেলে আমাদের অজানা তথ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।